ইয়ে আল্লাহ, সহায় হও। হে আমার মালিক, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে এই কয়েদ থেকে উদ্ধার করেছো, আমাকে জীবন দান করেছো। এখন আমি তোমার গোলাম। হুকুম করো মালিক, আমি তোমাকে কিভাবে সেবা করব? আমাকে জাদুকর গারদগড়ের কাছে পৌঁছে দাও। ওখান অব্দি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব আমার মালিক। আমি তোমাকে আমার অন্তিম সীমারেখা অব্দি পৌঁছে দিতে পারি। 2 বছরের সফর আমি 2 দিনে পার হব। এসো, আমার হাতের ওপর দাঁড়াও। এসো, এসো, এসো। প্রিয় মালিক আমার, এই আমার অন্তিম সীমারেখা। এরপর আমি আর যেতে পারবো না। আমি বড়ই নিরুপায়, কিন্তু আমার নিরন্তর সেবা তোমার সাথেই থাকবে। আমার এই উপহার গ্রহণ করো। এ হলো দিগদর্শক জাদু মুক্তা। এতে তুমি যাকেই দেখতে চাইবে দেখতে পাবে, আর যখনই তুমি আমার কাছে কিছু জানতে চাইবে আমি এতে দেখা দিয়ে তোমাকে বলবো। এটা রেখে দাও, এ হলো আমার বন্ধুত্বের স্মৃতি। তোমার এই বন্ধুত্বের স্মৃতির জন্য ধন্যবাদ প্রিয় বন্ধু। হে জিন শ্রেষ্ঠ, এখন তুমি আমাকে জাদুকর গারদগড়ের কাছে পৌঁছানোর রাস্তাও বলে দাও। এই কথা বলা পাহাড় যদি তোমাকে রাস্তা দেখায়, তাহলে তুমি 7টি বিষধর নাগিনীর জাদুমহলে পৌঁছে যাবে। সেখানে একটি কাঠের ঘোড়া আছে। যদি সেই ঘোড়াটি হস্তগত করতে তুমি সফল হয়ে যাও, তবে তার ওপর বসে বাকি 8 বছরের সফর 8 দিনে অতিক্রম করে গারদগড় জাদুকরের জঙ্গলে তুমি পৌঁছে যাবে। এবার আমি বিদায় নিয়ে যাই। খোদা হাফেজ আমার সহৃদয় মালিক। খোদা হাফেজ প্রিয় বন্ধু। খোদা হাফেজ।
হে মানব সন্তান, এরপরে আর এগোস না, এখনই ফিরে যা। না, যাব না। তবে তুই মারা পড়বি। আমি ফিরে গেলে আমার ভাই মারা যাবে, আর আমি এক সত্যনিষ্ঠ বাদশাকে জাদুকর গারদগরের কয়েদ থেকে ছাড়াতে চাই। সেটাই আমার গন্তব্য। গারদগর জাদুকরের কাছে যারা যায় তারা তো গন্তব্য নয়, মৃত্যুবরণ করে, মৃত্যু। তুমি ওই সৎ বাদশার চিন্তা আর ভাইয়ের প্রতি ভালোবাসা তোমার মন থেকে ঝেড়ে ফেলো। ওকে মরতে দাও, নিজের প্রাণ বাঁচাও, নিজের প্রাণ। না, আমি আমার সৎ উদ্দেশ্য আর আমার ভাইয়ের জন্য প্রাণও দিতে প্রস্তুত, কিন্তু আমার ভাইকে আমি নিষ্প্রাণ দেখতে পারবো না। আমার ভাইয়ের মৃত্যু মায়াবী মরণের নির্মম হাতের মুঠোয় মাটির একটা খেলনার মতো হয়ে আছে। বলা যায় না কবে মৃত্যু সেই খেলনার সাথে খেলতে খেলতে তাকে চূর্ণ করবে। তুই আমার পথ থেকে সরে যা, নয়তো আমি তোর সাথে লড়বো, আর এই পাহাড়ের গা কেটে কেটে আমার রাস্তা স্বয়ং বানিয়ে নেব। আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। সাবাস হে মানব সন্তান, সাবাস। যে আল্লাহর প্রতি এত গভীর বিশ্বাস রাখে, যে সত্যনিষ্ঠ মানুষ আর নিজের ভাইকে এত গভীরভাবে ভালোবাসে, তার রাস্তা আমার মতো পাহাড় তো কি দুনিয়ার কোনো শক্তি রোধ করতে পারবে না। তোমার হৃদয়ে সততা আর ভাইয়ের প্রতি ভালোবাসার অনুভূতি এত নিষ্কলঙ্ক যে তুমি অবশ্যই সফল হবে। যাও, ওপারে ওই জাদু মহলে যাও। ওখানে 7টি বিষধরী নাগিনী, যারা 7 জন শেহজাদি, যারা সহোদরা বোন, গারদগর জাদুকর জাদু বলে তাদের মানুষ থেকে সাপে পরিণত করেছে। ওখানে রাখা একটি বাঁশি যদি তুমি পাও আর তুমি তা বাজাও, তবে ওই 7 জন শেহজাদি সাপ থেকে আবার মানুষ হয়ে যাবে। আর মানুষ রূপ ধারণ করে যদি তারা তোমাকে দংশন করে, তবে তুমিও একটি সাপে পরিণত হবে। আর যদি সাপ হওয়া থেকে বেঁচে যাও আর তোমার ওই বাঁশির 7টি সুরের জালে ওরা মোহাবিষ্ট হয়, তবে ওই 7 জন বোন তোমার প্রতি আকৃষ্ট হবে আর খুশি হয়ে তোমাকে ওই কাঠের ঘোড়াটি দান করবে। তারপর ওই ঘোড়াটির পিঠে বসে গারদগর জাদুকরের জঙ্গল অভিমুখে তোমার গন্তব্যের পথে উড়ে যেও। যাও, আমি তোমাকে রাস্তা করে দিচ্ছি। ধন্যবাদ, খুবই উপকার করলে আমার। হে সহৃদয় পাহাড়, তোমাকে অসংখ্য ধন্যবাদ।